মুম্বাই বা পুনে বেড়াতে এলে হিল স্টেশন মহাবালেশ্বর ও পাঞ্চঘানি দেখে সাহিদ্রি পর্বতমালার পাদদেশে অবস্থিত ছোট্ট শহর ওয়াই দেখা যায় যে পর্যটকদের আকর্ষণের আড়ালেই থেকে যায়। মহাবালেশ্বর দেখে ওয়াইতে এসে আমরা আনন্দবন রিসর্টে উঠেছি। আপনারা চাইলে মহাবালেশ্বর ট্যুরের এপিসোডগুলি আর ধুম ড্যাম ব্লগটি আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। আমাদের মহাবালেশ্বর পাঁচঘানি বেড়ানোর আইটিনারিতে আমরা কিন্তু ওয়াই শহরটিকে অ্যাড করতে ভুলিনি। কেন এই শহরটিকে দেখবার তালিকায় রাখবেন? এই ছোট্ট শহর ওয়াইকে বলা হয় দক্ষিণ কাশী বা দেবভূমি। দক্ষিণ ভারতের কৃষ্ণা নদী বয়ে গেছে এই শহরের ভেতর দিয়েই, আর তার পাড়ে রয়েছে শতাধিক প্রাচীন মন্দির। এই টেম্পল টাউন আরও ফেমাস কারণ এটি বলিউডের একটি ফেমাস শুটিং লোকেশন, যেখানে স্বদেশ, দাবাং, ওমকারা, সিংঘাম, বোল বচ্চন ও গঙ্গাজলের মতো বহু হিন্দি সিনেমার শুটিং হয়েছে। সো ওয়ান্স এগেইন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য ফ্যামিলি গ্যাদার। আজকের ভ্রমণ পরিক্রমায় আছে ওয়াই বা দক্ষিণ কাশীর কিছু ঘাট ও তার সংলগ্ন মন্দির। প্রথমে দর্শন করতে যাচ্ছি গণপতি ঘাটে প্রসিদ্ধ প্রাচীন ঢোলিয়া গণপতি মন্দির। ঢোলিয়া গণপতি মন্দিরের কাছে এসে দেখলাম গাড়ি রাখার খুব সুন্দর ব্যবস্থা আছে। বিশাল বড় মন্দির, একদম কৃষ্ণা নদীর পাড়ে, সুন্দর বাঁধানো ঘাট। এখন বর্ষাকাল নয় বলে জলটা কম। এই প্রাচীন মন্দির মারাঠা স্থাপত্যশৈলীর অন্যতম নিদর্শন। এই শহরটিতে যত মন্দির আছে সবই 300-400 বছরের পুরনো। 1762 সালে পেশোয়া মাধব রাওয়ের শাসনকালে এই ঢোলিয়া গণপতি মন্দিরটি স্থাপিত। মারাঠি ভাষায় ঢোলিয়া শব্দটির কোনো কিছুর বিশালতাকে বোঝাতে ব্যবহৃত হয়, তাই ঢোলিয়া গণপতি কথাটির অর্থ হল বৃহদাকার গণপতি। এই মন্দিরের অদ্ভুত নামের পেছনে রয়েছে গণেশজির বিশাল আকৃতি। মূর্তিটি উচ্চতায় 10 ফুট ও প্রস্থে 8 ফুট, যা সিঙ্গেল লাল বেলে পাথরে খোদাই করা। স্থানীয় জনশ্রুতি অনুযায়ী ভগবান গণেশের এই মূর্তি প্রতি বছর উচ্চতায় নাকি বৃদ্ধি পায়। কিছু বয়স্ক স্থানীয়দের সঙ্গে কথা বলে জানলাম তাদের ছোটবেলায় এই মূর্তির আকার নাকি আরও ছোট ছিল। আমি নিশ্চিত নই যে এটি সত্য কিনা, তবে যখন আমি মন্দিরে প্রবেশ করলাম তখন মূর্তির ওপরে এবং চারপাশে অনেক খালি জায়গা দেখতে পেলাম। এটি কি ভবিষ্যতে মূর্তির আরও বৃদ্ধির জন্য রাখা হয়েছে? শুধুমাত্র সময়ই এর উত্তর দিতে পারবে। মন্দিরের গর্ভগৃহের ছাদের চূড়াটি ওয়াইয়ের সকল মন্দিরের মধ্যে সর্বোচ্চ, যার উচ্চতা প্রায় 80 ফুট। আমি এখানে কিছু স্থানীয় মানুষের মুখে শুনলাম যে মন্দির প্রাঙ্গণটি চতুর্ভুজাকার, যা বর্ষাকালে বন্যার হাত থেকে সুরক্ষা প্রদান করে। মন্দিরের পেছনের প্রাচীরটি ত্রিভুজাকৃতির, যা নাকি মাছ ধরার নৌকার প্রতীক হিসাবে নির্মিত হয়েছে। তবে আমি মন্দিরের পেছনে গিয়েও এই স্ট্রাকচারগুলি স্থানীয়দের বর্ণনার সঙ্গে মেলাবার চেষ্টা করলেও সঠিকভাবে মিল খুঁজে পাইনি। হতে পারে আমার পর্যবেক্ষণের দৃষ্টিভঙ্গি সঠিক ছিল না, আরও গভীর পর্যবেক্ষণ হয়তো দরকার আছে। এই মন্দিরটি ওয়াই শহরে অন্যতম প্রধান আকর্ষণ। গণেশ পুজোর সময় এই ঘাটে দাঁড়াবার জায়গা থাকে না। বেশ এনজয় করছিলাম বাচ্চাদের স্নান করা দেখে, কেমন ঝপাং ঝপাং করে ঘাট থেকে জলে লাফ দিচ্ছে। ওদের দেখে আমার ছেলেবেলার পুকুরে স্নান করার কথা মনে পড়ে গেল। যেহেতু এই শহরটিকে দক্ষিণ কাশী বলা হয়, তাই ঘাটের পাশে মহাদেবের মন্দির থাকবে না তা তো হয় না।
ঢলিয়া গণপতি মন্দিরের ঠিক পাশেই রয়েছে সেই মারাঠা সাম্রাজ্যের সময় তৈরি একটি সুপ্রাচীন শিব মন্দির। বলা হয় যে এই মন্দিরটি বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরের রেপ্লিকা। ঢুকতেই দৃষ্টি আটকে গেল নন্দী মণ্ডপে। প্রবেশের সাথে সাথেই নজর কাড়বে বিশাল আকৃতির নন্দী মহারাজ, যিনি কালো ব্যাসেল্ট পাথরে নিখুঁতভাবে খোদাই করা। এই প্রাচীন স্থাপত্যের গায়ে এখনো সূক্ষ্ম খোদাই করা নকশাগুলো স্পষ্টভাবে ফুটে আছে। সম্পূর্ণ পাথরের তৈরি মন্দিরটি, বিশাল বড় একটি পাথরের দীপমালা। জানলাম যে কোনো পূজার উৎসবে মই বা সিঁড়ির সাহায্যে সন্ধেবেলায় এই দীপমালা জ্বালানো হয়। স্থানীয় লোকজন যারা এখানে দর্শন করতে এসেছেন তারা বললেন, সন্ধেবেলায় বড় বড় প্রদীপগুলো জ্বলে উঠলে প্রদীপের আলোর ছটায় আলোকিত হয়ে যায় মন্দিরটি। দেখতে নাকি অপূর্ব লাগে সেই দৃশ্য। আমার সেই সৌভাগ্য হলো না দেখার। মন্দিরের শিখরটির কারুকার্য দারুণ। প্রাচীন শিখরটির সংস্কার করা হয়েছে। দেখুন, গর্ভগৃহের দরজার পাশের থামের উপর সেই সময়কার কালো ব্যাসেল্ট পাথরের উপর সূক্ষ্ম নকশা, আর এদিকে দেওয়ালে রয়েছেন মাতা পার্বতী। মন্দিরের ভেতরে প্রবেশ করার সময় মনে হচ্ছিল যেন একটি গুহার মধ্যে প্রবেশ করছি। এখানে উচ্চস্বরে ওম নমঃ শিবায় উচ্চারণ করলে একটি ভাইব্রেশনের সৃষ্টি হচ্ছিল। সত্যি এক্সপিরিয়েন্সটা খুব অদ্ভুত। এক মুহূর্তের জন্য মনে হলো যেন প্রাচীন যুগের শিল্প ঐতিহ্যের সামনে দাঁড়িয়ে আছি, যেখানে প্রতিটি খাঁজে লুকিয়ে আছে ইতিহাস। মূল মন্দির থেকে বেরিয়ে নন্দী মণ্ডপের পাশে যে আরেকটি মহাদেবের মন্দির রয়েছে সেটি দর্শন করলাম। এবার চললাম ঢলিয়া গণপতি মন্দিরের পেছনে ঘাটের পাশে যে মন্দিরটা রয়েছে সেটা দেখতে। প্রবেশদ্বারের ওপর লেখা আছে গঙ্গা রামেশ্বর। এটাও শিব মন্দির। সেই প্রাচীন মারাঠা সময়ের অনেক ভাস্কর্য এখনও মন্দিরে কিছুটা অবশিষ্ট। গণপতি ঘাটের মন্দিরগুলোর দর্শন সেরে এবার চললাম মিনাভালি ঘাটের উদ্দেশ্যে। একদমই কাছে, গুগলে দেখাচ্ছে মাত্র 3.5 কিলোমিটার। পার্কিংয়ে গাড়ি রেখে এগিয়ে গেলাম ঘাটের দিকে। অপূর্ব সুন্দর। এই ঘাটের পাশেই রয়েছে মিনেশ্বর শিব মন্দির, তাই এই ঘাটের নাম মিনাওয়ালি ঘাট। এই ঘাট যে শুধু মন্দিরের জন্য বিখ্যাত তা কিন্তু নয়। এখানে এসে বুঝতে পারছি কেন এই ঘাটটিকে বারবার বেছে নেওয়া হয়েছে বলিউডের সিনেমার শুটিংয়ের জন্য। আপনাদের ভিডিওর শুরুতেই যেসব সিনেমা এই ঘাটে শুটিং হয়েছিল তার পোস্টার দেখিয়েছি। এখন সেসব সিনেমার এক ঝলক আপনাদের দেখাচ্ছি। मनुष्य को अपने आदर्श और मूंछों का सही आदर करना चाहिए सर। मुस्टैच इज द मिरर ऑफ ह्यूमन सोल एंड माइंड सर। थैंक यू थैंक यू। अब बस मैं चाहता हूँ तो ऊपर वाले से दुआ कर यार, जैसा कि मेरा पहला नाटक आया था ना। আজকেও ঘাটের ওই দিকে কোনো এক মারাঠি মুভির শুটিং চলছে, তাই ওই দিকে এখন পর্যটকদের যাওয়া নিষেধ।
স্থানীয়রা বললেন শুটিংয়ের সময় একদিনেই এই ঘাটের চেহারা বদলে যায়। ঘাটে বসে থাকলে নদীর জলের কুলুকুলু শব্দ আর পাড়ে থাকা মন্দিরগুলোর ঘণ্টার ধ্বনি, দুটি আওয়াজ মিলেমিশে একটা পজিটিভ ভাইবস সৃষ্টি করে। সামনের এই স্ট্রাকচারটার ভেতরে রয়েছে একটা বিশাল বড় ইউরোপিয়ান ঘণ্টা, সেটাই এবার দেখব। পর্তুগিজদের যুদ্ধে হারিয়ে ভাসাই ফোর্ট দখল করে মারাঠা সাম্রাজ্যের মিলিটারি কমান্ডার চিমাজি আপ্পা ঘণ্টাটা এখানে নিয়ে আসেন। শুনলাম ঘণ্টাটি 5টি ধাতুর মিশ্রণ দিয়ে তৈরি আর ওজন 650 কিলোগ্রাম। এর উপরের কিছু ইনস্ক্রিপশান দেখতে পাচ্ছি। কালের নিয়মে সেটাও ম্লান হয়ে গেছে। ঘণ্টাটির একধারে মাদার মেরি এবং জিসাসের একটি ছবি খোদাই করা আছে। আজও ঘণ্টাটি এখানে ঝুলছে সেই যুগের যুদ্ধের স্মারক হিসেবে। এগিয়ে চললাম মহাদেব মেনেশ্বরের মন্দির দর্শন করতে। গর্ভগৃহের ভেতরটা বেশ অন্ধকার। এখানে স্থাপিত মূর্তিটি স্বয়ম্ভু, অর্থাৎ এটি নিজে থেকেই সৃষ্টি। মহাদেবের দর্শন করলাম। মেনেশ্বর মন্দিরের পাশেই রয়েছে বিষ্ণু মন্দির, তবে বর্তমানে মন্দিরটি বন্ধ রাখা হয়েছে সাপের উপদ্রবের জন্য। শুধুমাত্র পুরোহিত মন্দিরের দরজা খুলে পূজা অর্চনা সম্পন্ন করেন, তাই আর মন্দিরটা দেখা হলো না আমাদের। কৃষ্ণা নদীর তীরে নির্মিত এই প্রাচীন ঘাটগুলি মারাঠা স্থাপত্য শৈলীর সম্ভবত শেষ নিদর্শন। মিনাভালি ঘাট দেখে উঠে আসার সময় চোখে পড়ল এই গাছটা। এটা নাকি সেই প্রাচীন মারাঠা সময়কালে মিনাভালি ঘাট তৈরির সময় থেকে আজও দাঁড়িয়ে আছে। বুঝতেই পারছেন তাহলে এটা কত পুরনো। মিনাভালি ঘাট ও তার মন্দির দেখে আমরা এবার দেখতে চললাম নটরাজ মন্দির। এই নটরাজ মন্দিরটি তামিলনাড়ুর চিদম্বরমে অবস্থিত নটরাজ মন্দিরের একটি ছোট্ট প্রতিরূপ। মন্দিরের চারিদিকে 4টি প্রবেশদ্বারের উপর 65 ফুট উঁচু গোপুরম রয়েছে। এটি সাউথ ইন্ডিয়ার টিপিক্যাল দ্রাভিডিয়ান স্টাইল অফ আর্কিটেকচার। প্রধান নটরাজ মন্দিরের প্রাঙ্গণে আরও রয়েছে গণপতি মন্দির, হনুমান মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, নবগ্রহ মন্দির। মন্দিরের ভেতরে ফটোগ্রাফি স্ট্রিক্টলি নিষেধ, তাই সেভাবে আপনাদের দেখাতে পারলাম না। এই মন্দিরটিকে উত্তর চিদম্বরম নটরাজ মন্দিরও বলা হয়। ওয়াই শহর যাকে বলা হয় দক্ষিণ কাশী, তার কিছু মন্দির ও ঘাট আপনাদের কাছে আজ তুলে ধরলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আজকের ব্লগ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ধন্যবাদ।